আপনি বোঝেন না যে সুদে টাকা নিয়ে যে সন্তানটাকে বিদেশ পাঠাইলেন, এটা যে হারাম, আপনি এটা বোঝেন না? তা আপনি কি কাম করলেন? আপনি এটা কি করলেন? ওই বুঝি আপনি আজীবন মনে রাখবো। হ্যাঁ, ও বুঝি আপনি মনে রাখবো। ও যে বিয়ে করাবার পরে 6 মাসের মাথায় যে শহরে বাসা লয়, কথা বলেন না কেন? 1 বছরের মাথার যে বাসা লয়, হ্যাঁ, বাচ্চা একটা হইলে যে বাসা লয়, জিভুত মানুষ করে। আব্বু এত বড় হয়ে গেছে তো বাচ্চাটা, স্কুলে পড়বে, শহরে শুদ্ধ কর। আঙ্গালের ফুত এখন শুদ্ধ কর। বুঝেন নাই কথাটা? টাকা হয়েছে, এখন কিছু পয়সা হয়েছে, তাহলে আপনি অথচ নিজে কি করলেন? হারাম টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইছেন, হারাম টাকা দিয়ে বাজারে ব্যবসা লইয়া দিছেন, হারাম টাকা দিয়ে সংসার গড়ে দিছেন। তো আপনার আখেরাত বরবাদ করলেন, দুনিয়াও তো কিছুই পাইবেন। কি পাইবেন আমরা জানি না। এই সমাজের কত লাখো মানুষের কষ্টের কাহিনী আমরা তো শুনি কমপক্ষে, কারণ মানুষ তো আমাদের কাছে দোয়া চায়, জিগায়, কয়, এগুলো না দুঃখের কষ্টের কাহিনী বলে না। আমি তো বড় মসজিদে জুমা পড়াই, ঢাকা শহরে, কুমিল্লাতেও, ঢাকাতেও। তো কুটিপতি তো আমি চিনি, বুঝেন না? ওরা যে অগ ব্যক্তিগত একা যখন বলে, তো আমনের মন চাইবে যে গইরাইয়া কান্দি, তার লেগে আমি গদ্দুর কাঁদি। মানে 1000 কোটি টাকার মালিকের কান্না দেখলে মনে হবে যেন আমি গদ্দুর কাঁদি। তার আপনি বুঝবেন কেন? বাইরের পৃথিবী তো অনেক চাকচিক্যময়, বাইরের পৃথিবীতে তো অনেক হাসি, কিন্তু ওই হাসির মধ্যে তো ফরমালিন। ওই হাসি আসল হাসি। ওই হাসে দেখেন বহু ধনী হাসে দে এটা কিস্তিতে, মানে তার গাড়ি বাড়ি, তার খানা খাদ্য সবকিছুর উপরে লোন। তাহলে তার হাসিটাও কিসে? লোনে। তার সবকিছু কিস্তিতে, কিছুই নাই নিজের, কিছুই নাই। 100 কোটি টাকার মালিক, 400 কোটি টাকা লোন, বুঝেন না? 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার লোন। নাহলে 50 কোটি টাকা কেমনে বানাইছে? এমনি এমনি। হ্যাঁ, আল্লাহ পাক যদি হালালের মাধ্যমে কাউকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, উনি চেতনের দরকার, হারামখোরকে বলল। এই জন্য আপনারা মেহেরবানি করে আখেরাত নিজের নিশ্চিত করবেন। কিশোর ছেলে তোমাদেরকে বলি, ভাই, এই বন্ধু, এই স্বজন, এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না দোস্ত। বন্ধুরাও থাকবে না, ফেসবুক আর ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলও থাকবে না। আমরা ছোটবেলায় এখানে যারা চাচা আছে, এই চাচাগরও তোমরা জিজ্ঞাসা করো, আমরাও বলি। আমি নিজে, আমার বয়স 44 বছর, আমার বয়স কোনো 400 বছর না। আমার এই ছোট্ট বয়সে আমি টেলিগ্রাফ দেখছিলাম ছোটবেলায়। টেলিগ্রাফ, একটা কাগজের মধ্যে দ্রুততম চিঠি আসতো, এটা এখন নাই। ডাক টিকেট মানে পিয়নের চিঠি, আমরা তো অ্যাভেলেবেল, সারাটা ছাত্রটা জীবন, সারা জীবনই তো আমরা চিঠি পাঠাইতাম বাড়িতে। কই আছে এখন এগুলার প্রচলন? চিঠি কেমনে লেখে এখনকার বাচ্চা বুঝাইতেও তো কষ্ট, তাইলে নাই নাই। ও ফিতাওয়ালা ক্যাসেট আমরা দেখছি না, কই আছে এখন ফিতাওয়ালা ক্যাসেট? আগে দে জামা, আরে বিদেশ থেকে চেঞ্জার পাঠাইতো, ঠিক এগুলা পাঠাইতো না। আগে বিদেশ থেকে মূল ইয়া পাঠাইতো এই ক্যাসেট শোনার জন্য। তো কই সিডি, এই যে চ্যাপটা চ্যাপটা একটু বড় বড় সিডি ছিল যেগুলা, এগুলো কই? এরপরে ল্যান্ড ফোন, যেগুলো টেলিফোন, টিএনটির এরকম একটা একটা অক্ষর এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, কই এগুলা কই? 10 টাকা মিনিটের ওই বড় মোবাইল, যেটি যে আগে বাটন মোবাইল, যেটি বড় বড় লম্বা লম্বা ছিল, মটোরোলা, আরো কি কি নাম, স্যামসাং নামের বড় বড়
এরকম লম্বা সাইজ, ওইগুলা করবে। তাহলে আমার এই ছোট্ট 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায়, আগামী 44 বছরে দেখবা তোমাদের এই প্রযুক্তির অসংখ্য কিছু হারিয়ে গেছে। এগুলা না, কিন্তু সমস্যা হইল ওই আধুনিকতা তো হারিয়ে যাবে, কিন্তু তোমার যে আমল, তুমি যে গুনাহ করছো, এই গুনাহ তো দোস্ত হাসরের মাঠ পর্যন্ত বয়ে যাইতে হবে। মোবাইলে না তুমি হারাই দেবে, তুমি যে নারীর ছবি দেখে গুনাহ করছো এটা মুছবা কেন? এটা মুছবা কেন? ব্যাংক কেন মনে করেন হারায় গেল, আমনের সুদের টাকা, সুদের লেনদেন, আমনের সুদ, এটা আপনি মুছবেন কেন? আমি বুঝাইতে পারলাম নি কথা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগি এই গুনাহ আমরা মুছবো কিভাবে? মুছবো কিভাবে? হ্যাঁ, মুছবার সুরত হইল খালেস দিলে তওবা। তওবা মানে যে গুনাহ করছিলাম সেটা সমূলে ছেড়ে দেওয়া। 2, দিল দিয়ে শতভাগ মজবুতির সাথে আর করব না এই কথার ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। কসম আল্লাহর, এই 3টা একসাথে হলে এটারে বলা হয় তওবা। আপনি বিড়ি খাইতে খাইতে চা দোকানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো দেশটা কি শুরু হইল? হ্যাঁ, ওটা কয়, ওটা আস্তাগফিরুল্লাহ কয়। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনি তওবার উপরে তওবা। আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি দি বিড়ি খান, আপনি দি বেড়ির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনে, টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় হায় রে, কি তো এটি দেয়া, এ আপনি যেটি চাইতেছেন এটি দেয়া, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এই নি তওবা। আস্তাগফিরুল্লাহ এটারে বলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কি চাওয়া। 3টা মিললে হয় কি তওবা। 3টা মিলতে হয়। চা পাতা, পানি, চিনি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় চা। চোয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটা চায়ের শব্দ। বুঝেন নাই? চয়াকার চা, এটাই তো চা, এটা নি চা, এটা তো শব্দটা। চা পাতা, চিনি, পানি মিললে যেটা হয় সেটারে কি কয়? তো তওবা এটা তো শব্দ, ইস্তেগফার এটা তো শব্দ, কিন্তু ওই 3টা মিললে যেটা হয়, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আয় মাওলা আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আরশ আজিম থেকে আল্লাহ বলবে যা বান্দা আমিও মাফ করে দিলাম। যদি বলেন আল্লাহ কতটুক মাফ করবেন, আল্লাহ বলবেন যদি আসমান পর্যন্ত হয় গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ হয় মাফ, পাহাড় পরিমাণ উচ্চতা হয় মাফ। কিন্তু শর্ত হলো 3টা দিল থেকে হইতে হবে। মানুষে না বুঝলো বান্দা, আমি দিল বুঝি। বুঝেন নাই? মানুষে না বুঝছে না, আমি তো বুঝি। আমি তো, তুমি দিল থেকে বলছো কিনা, বাস্তবিকেই গুনাহ ছাড়ছো কিনা, আসলেই আর করবা না যে কইছো এটা ঠিক কিনা, এটা আমি আল্লাহ তো বুঝি। অতএব আমি যদি বুঝি যে তুমি দিল থেকে বলছো, যা আমি মাফ করে দেব, আমি মাফ করব। এই জন্য নবীজি বলছে সত্যিকার কোন বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন মানুষ হই, আমরা যেন পুরুষ হই, আমরা যেন মুসলমান হই। এবারে শেষ, শুধু আমার 2টা আয়াতের তর্জমাটা শুনে, আমার কথা বলা শেষ, আপনি শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলছে রিজালুন, সূরা নূরের 37-38 2টা আয়াত আমি পড়ছি, এইগুলা বলার জন্য এত কথা বলছি। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ। আমরা যেমন বাংলা কথা কথায় বলি তে একটা বেড়ায়, তে একটা বেড়ারে, এই আল্লাহ বলে তে একটা বেড়ারে, তে বেড়া, তেই পুরুষ।
এই মানুষ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যার ব্যবসা এবং বেচা কিনা দিন রাত্রের যাবতীয় ব্যস্ততা ভুলায় না তাকে চারটা জিনিস। কয়টা জিনিস? এই চার জিনিস সমস্ত ব্যস্ততার, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, পড়ালেখা, রান্না বান্না, যাই করুক পুরুষ বা নারী, চারটা জিনিস যে ভোলে না আল্লাহ বলছে সেই কেবল মানুষ। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। এক নাম্বার, চলতে ফিরতে উঠতে বসতে ক্ষণে ক্ষণে পর পর একটু পর পর যার জবান দিয়ে তার মালিকের নাম, কখনো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বলে মাশাআল্লাহ, কখনো বলে ইনশাআল্লাহ, কখনো বলে নাউযু বিল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো বলে ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, হাঁটলেও আল্লাহ, বসলেও আল্লাহ, হরদম যে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন সেই মানুষ। আন যিকরিল্লাহ, আল্লাহকে যে ডাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির যে করে সেই কেবল জীবিত, মালিকের নাম যার জবান দিয়ে বের হয় না সে মৃত, মুর্দা। যেন বেনামাজি নাফরমান তুমি মুর্দা। মনে রাখো, ভাত খায় মরা মানুষ, ভাত খায়, পেশাব করে মরা মানুষ, পেশাব করে, অমৃত মূলক ও হাইওয়ান মূলক, যার কপালে সেজদা নয় ওই হাইওয়ান ও মূলক, ও চতুষ্পদ জন্তু আর জানোয়ার ছাড়া। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসার সাহাবী, উনি একদিন নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু ইমরাআতি, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। আমি যদি জীবনে একবার কোনোদিন দেখি কোন পুরুষকে, ভিন পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, খোদার কসম আমি তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। লা দারাবতুহু বিসাইফ, সাইফ অর্থ কি? তরবারি। তাকে তরবারির এক কোপ দিয়ে গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে উপস্থিত সাহাবীরা তখন আল্লাহু আকবার বলছে। এটা শুন না, দেখ শুনি রে বেটার সাহস কি। নবীজি তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাহাবারা সাদের আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হলে? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আল্লাহর কসম। নবীজির বিবিরা পুরা হায়াতে একবার, নবীজির স্ত্রীরা একটু অতিরিক্ত আহার, খাদ্য, খাবার, প্রয়োজনীয় কিছু জিনিস একবার জীবনে অতিরিক্ত চাইছিল। সূরা আহজাবের মধ্যে আছে, কোরআন শরীফে। নবীজি সেদিন আর ঘরে ঢোকে নাই। এশার নামাজের পরেও নবীজি মসজিদে বসেছিলেন রাগে গুসায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, বন্ধু আপনি যান, ঘরে যান, স্ত্রীদেরকে ডেকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। বলেন বিবিদেরকে, শোনো, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও আসো সবাই, যার যা লাগবে আমি সব দিয়ে দেব ভরপুর, শর্ত শুধু আমি মুহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে। মুহাম্মদের স্ত্রী এটা আর বলতে পারবে না, তালাক নিয়ে চলে যাইতে হবে। এই শর্তে দুনিয়া যা দরকার আমি দিয়ে দেব, তবে আমি রাসূলের বিবি, এই সম্পর্ক কি করে দিতে হবে? কোরআন শরীফের আয়াত। চাচা, আর ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, অপেক্ষা করতে হবে।
ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এমন নেককার নারীদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত রেডি করে ফেলেছি, প্রস্তুত করে রেখেছি। ফয়সালা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ডাকছেন, বলছেন আয়েশা এখন যেটা বলমু শুনামু, সাথে সাথে উত্তর দিও না, সবার সাথে তুমি বুদ্ধি করো, পরামর্শ করো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বাবা মার সাথে বাড়িতে গিয়ে মশওয়ারা করো, তারপরে সময় নিয়ে আমারে জানাইলে চলবে। নবীজি এভাবে একটা আগে ভূমিকা কইছে, এরপরে আয়াত এটা শুনাইছে হযরত আয়েশা বলছে এবার শুনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা বাপকেও বলতে হবে না, বাকি বিবিদেরকেও বলতে হবে না, যদি আপনাকেই হারাইতে হয় তাম দুনিয়া যদি 1000 আমাকে দেয় আমি নিতে রাজি না। লাগবে না ওই দুনিয়া আমার, যে দুনিয়া আপনাকে মিলবে না। কোরআন শরীফের আয়াত বাপ ভাবতে শিখে না, এতটুকু ফিকির তো করবেন। এতটুকু যদি না ভাবেন যে হায় আমার নামাজ কোথায়, আমার ঈমান কোথায়, আমার আখিরাত কোথায়, বিষয়টা তো বাপ শুধু বুঝলে হবে না, বিষয়টা আপনি বুঝেন, শুধু আপনি জানেন কবর হবে, হাসর হবে, আখিরাত হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, এই বুঝে যথেষ্ট। বিষয়টা আপনি জানেন তো, জানেন তো আমরাও জানি, আপনি জানেন, আপনি যেদূর জানেন আমি তো এদূরে জানি। জানা তো এই, আমরা হয়তো একটু বিস্তারিত ব্যাখ্যা করি, কিন্তু মোটা দাগের কথা তো আপনারাও জানেন। কথা বোঝেন না, মেন কথা দাগে, এটা তো আপনিও বুঝেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, বিচার, এটি আপনারা বুঝেন না, এটি আপনারা জানেন না। তো এজন্য আজকে প্রথম কথা আমার ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা বেশি, অতিরিক্ত বেশি শোনো বাপ, মনে রাখো আজ কিংবা কাল তোমার পরিবার, তোমার বাবা মা সব চলে যাবে একদিন। একদিন তুমি একাই হবা, সেদিন নিজের এই নাফরমানি, এই অসভ্যতার, এই অস্থির, এই বেহায়া বেনামাজি জিন্দিগির উপরে তোমার এই খেসারত দিতা। কসম খোদার, যদি একটা ছিল আমার এই কথা মনে রাখো তো ভালো হবে। আমি বলবো কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে যে ঈমানদারের সমাজে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানের সমাজে যারা অস্থিরতা ছড়িয়ে দেয়া পছন্দ করে, বেহায়াপনা, নোংরামি, অসভ্যতা, খোদার কসম আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য রেখেছি বড় বেশি ভয়ানক আযাব। কোথায়? ওই আয়াতে স্পষ্ট আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতে। তুই মনে রাখিস, এই নারী দেখা, এই ছবি দেখা, এই উলঙ্গ দৃশ্য দেখা, মোবাইলের এই নাচ গান, আর এই নারীর পিছনে জীবন নষ্ট করা, এবং সুন্দর শরীর, স্বাস্থ্য, সময়, যৌবন, হায়াত, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্দা, আড্ডা, আর কাফের বেঈমান মুশরিকদের অনুসরণ। আল্লাহ বলছে ঠিক আছে, মনে রেখো বান্দা, আমি কিন্তু দুনিয়াতেও আযাব দেব, আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন কার শাস্তি কেমন হবে সেটা শুধু আমিই জানি, তোমরা জানো, তোমরা জানো। একদিন যখন দেখবা যৌবনের সক্ষমতা নাই দুনিয়াতে, সেদিন বুঝবা দুনিয়া কাকে। একদিন যখন দেখবা তোমার বিবি 3 নম্বর 6 নম্বর, যখন বুঝবা তোমার বিবি পরকীয়ায় আসক্ত, তখন বুঝবা দুনিয়া কাকে বলে। একদিন যখন দেখবা তোমার সন্তান তোমারে লাথি দিয়া যখন চলে গেছে আরেক বেটার লগে বা আরেক বেটির লগে, এই ওই দিন এক ভদ্রলোক আমার কাছে আসছে, বলছে হুজুর আমি 1000 কোটি টাকার মালিক, চট্টগ্রামের বিখ্যাত মানুষ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সারা জীবনের কষ্ট আর পরিশ্রম দিয়ে যে সন্তানকে
বড় করছি, সর্বোচ্চ পড়ালেখা করাইছি, সব কষ্ট করে 2টা বাড়ি করছি, সব সাজাইলাম। যখন ছেলে আমার অন্য মেয়ের সাথে প্রেম করে, সে সব ছাইরা না যায় না, মা বাপরে ছেড়ে চলে গেছে। তো এই বেচারার এই জিন্দেগির কি ফায়দা? কি ফায়দা? তাহলে আযাব মানে শাস্তি মানে শুধু থাপ্পড় না, বুঝেন নাই? এই জন্য একটা ছেলেই মনে রাখো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যেই প্রকৃত পক্ষে শান্তিও আছে, ইজ্জতও আছে, নিরাপত্তাও আছে, দুনিয়ার ভালো আখিরাতের ভালো উভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে বুঝাই গেল দুনিয়ার মধ্যেও যেটা হাসানা উত্তম, সেটা মূলত দেয় কে? নাহলে এটা চাইবো কিন্তু, বুঝেন না? এটা নাহলে সাইবার তো দোয়া করবো কিন্তু। তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও আল্লাহর কাছে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও অসংখ্য দুনিয়াবি প্রয়োজনও আল্লাহর কাছেই চাইছে। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আপনি আমার অন্তরে ঢেলে দিয়ে। এই যে নবীজি আল্লাহর কাছে, ওয়া আইদনি মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার নফসের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি, আপনি তৌফিক দিন। তাহলে দুনিয়াতে সঠিক রাস্তা, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্য, সঠিক কর্তব্য, এটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসে। এই জন্য আজকে আপনাদেরকে বললাম, বাবা চাচা আপনারা হারামের মাধ্যমে সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, এই সমস্ত অবৈধ কষ্ট উপার্জনের করে স্ত্রী, সন্তান, সংসার, ঘর পরিবার সাজাইয়া গেলেন, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে, এরা মনে রাখবে। কিন্তু নিজের ইবাদত আমল হালালের উপরে যদি চলে যান, এরা যদি কোনোদিন কেউ মনেও না রাখে, আপনার নেকি মিলেই যাবে। জিফুত যদি মনেও না রাখে, অসুবিধা কি? আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো কেমনে? পৃথিবী নিজেই অমর নেই, বলেন না? পৃথিবী নিজেই স্থায়ী নেই, তা আপনি পৃথিবীতে চিরস্থায়ী হবেন কেমনে? বলো ভাই, আইন দরকার কি? পৃথিবী যেহেতু নিজেই থাকবে না, তা আমি চিরদিন পৃথিবীতে আমার নাম কাম থাকার দরকার কি? পৃথিবী তো থাকতো না। আমি তো চিরস্থায়ী হওয়া দরকার আখিরাতে, আমি তো চিরস্থায়ী হওয়া দরকার জান্নাতে, তাইলে না আমার সফলতা। আমি এখানে অমর হয়ে কি লাভ? এখানে আমার স্মরণীয় বরণীয় হলে কি লাভ? আখিরাতে না স্মরণীয় হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আপনাদের কাছে আমার বক্তব্য হলো, নিজের ফিকির করা। প্রত্যেকে এখানে যে কয়েকজন বয়স্ক চাচা বাবা আছেন, নিজের ফিকির করো, নিজের ফিকির করো। ওদেরকে বাদ দিতে বলি না, তার মানে নিজেকে ভুলতে নিষেধ করছি। সংসার বাদ দিতে বলছি না, না, আপনি নিজেকে ভুলে গেলেন কেন? প্রত্যেক মজমার আলাদা ফিকির থাকতে হবে। হাদিসের ক্লাস তো হাদিসের জন্য, তাফসিরের ক্লাস তো তাফসিরের জন্য, ফিকহের ক্লাস তো ফিকহের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো তিনিও এক বসায় 23 বছরের পুরা ইসলাম একসাথে বলে দিতে পারতেন। তো তিনি 23 বছর লাগাইলেন কেন? কোরআনুল কারীম 23 বছর যাবত নাজিল হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বললেন কেন? এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট মজমার মাকসাদ ইসলাহে নফস, আত্মসংশোধন, ব্যক্তির নিজের সংশোধন।
আমার আরো দায়িত্ব আছে, আমার ঘরের সংশোধন, আমার সমাজের সংশোধন, আমার রাষ্ট্রের সংশোধন, সবই করা দরকার, সবই বলা দরকার, সবই জানা দরকার। এখনকার মজমা বসার মাকসাদ হলো, মূল প্রধান মাকসাদ নিজের সংশোধন। হ্যাঁ, প্রাসঙ্গিক ক্রমে কম বেশি অন্য কথা হইতে পারে, না জায়েজ না, কিন্তু মূল মাকসাদ আত্ম উপলব্ধি, নিজের উপলব্ধি হওয়া যে হায় আমি কি করছি, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তুমি তোমার মন মতো চলবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, এই মনে করছো, তোমারে ছেড়ে দিছি মনে করছো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে সমস্ত পাপী নাফরমান জালেম যে যাই করছে আমি আল্লাহকে তারা যেন এক সেকেন্ডের জন্য গাফিল না ভাবে, গাফিল মনে না করে। আমি তোমার 24 ঘন্টাই দেখি, 24 ঘন্টাই খবর, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা দেখেন, খবর রাখে। কতভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই শব্দগুলো বারবার বলছেন, সামিউন আলিম খাবীর রাউফ রাহিম, এই কথাগুলো কোরআনে বারবার আছে না। আল্লাহ বলেন আমি সব শুনতে পাই, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি 24 ঘন্টা নজরে রাখি। তাইলে বাপ এটা বোঝা উচিত। আফসোসের বিষয় হলো আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময়, নিজের ভাবার সময়। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করে, দরবার করছে এই 1.5 হাত রাস্তা বা 1 হাত রাস্তায় বাড়ি, আজ 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ্জা সমাধা করে দিছে, উনি রাস্তা বাইর করে দিছে 1 হাত উনি। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে, মেল করছে, উনি রাস্তা বাইর করে দিছে। এখন এইটা বুঝি কথা হলো, এটা বুঝি বুদ্ধিমানের কথা হলো। এই বিষয়টাই যুবক ছেলে একেবারে মনে করেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত বন্যার্ত মানুষকে অনেক ত্রাণ দিছে সারাদিন। মাশাআল্লাহ, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইটার অর্থ কি? এর মানে কি বলেন? এর মানে কি বলেন? আমি নিজ খরচে পুরো মসজিদ তো করে দিলাম, কিন্তু সেজদা তো দিলাম। এর অর্থ কি? এই নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ভুলে যাওয়া কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কল্যাণও কেউ যদি করে, পৃথিবীর সমস্ত মানব সেবাও যদি কেউ করে, খোদার কসম, তারপরেও নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফেরাদি ব্যক্তিগত ইবাদত আমলের কোনো ছুটি নেই। কি নাই? ছুটি নেই। মানুষের যত উপকারী, একেবারে
মানুষকে দাওয়াত দিক, তাবলীগের কাজ করুক, তালিমের কাজ করুক, তাজকিয়ার কাজ করুক। তাবলীগে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, সে হাজারো লাখো মানুষকে মনে করেন আল্লাহর পথ দেখাইছে, ওযু, নামাজ, দিন, ঈমান, আমল, আখলাক শিখাইছে। তবুও তার নিজের আমল ইনফেরাদি, এখান থেকে ছুটি নাই, এখান থেকে কমতি নাই। এটা জরুরি বুঝা দরকার। এর প্রমাণ কি? কোরআনুল কারীমে আছে। মানুষের কল্যাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ করছে, এটা কল্পনা করা যায়? বলেন না। অন্য কারো ব্যাপারে কল্পনা আসে এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি করছে বা করতে পারবে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন আপনি যখন মানুষকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, যাবতীয় দ্বীনি কাজ, মানুষের কল্যাণে যা করতেছিলেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন ফারেগ হবেন, ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, ফানসাব, এবারও পুনরায় আপনি একাকী আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। কি বোঝা গেল? মানুষের কল্যাণে যত কাজই করছেন সারাদিন, এখান থেকে ফারাগতা, অবসর হওয়ার, ফারেগ হওয়ার সুযোগ আছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আপনার একাকী ইবাদতের ফারেগ ফারেগ আপনাকে এটা বলে নাই যে মানুষের কল্যাণে যা করছেন এর করে যখন অবসর হবেন এবার একটা লম্বা ঘুম দিবেন। হ্যাঁ, ফানসাব অর্থ হলো পুনরায় কঠোর পরিশ্রমে, একাকী কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। অর্থাৎ এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এবার আপনি লম্বা মুনাজাত করেন, এবার আপনি রাতভর কোরআন তেলাওয়াত করেন, এবার আপনি রাতভর আল্লাহর জিকির করেন, এবার আপনি রাতভর চোখের পানি ফেলেন, এবার আপনি রাতভর মুরাকাবা করেন, একাকী নিজের পুঁজি বাড়ান। কি বুঝলেন? তাইলে এটা খুব জরুরি এ কথা বুঝা যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ তাআলা তার ব্যক্তিগত ইবাদত আমলের ছুটি দেন না। যে আপনি এত কষ্ট করেন, এত কিছু করেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, সারাদিনে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন, তখন তিনি নিজের ব্যক্তিগত আমল করতেন কিনা? মানে তখন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো তিনি পড়তেন কিনা? তো তাইলে মানুষের কল্যাণে যখন কাজ করতেছে তখনও ওনার ব্যক্তিগত আমলের ছুটি ছিল কিনা? বোঝেন নাই আমার? ছুটি ছিল। এখন যখন আবার মানুষের কল্যাণে কাজ করার থেকে অবসর নিলেন তখনও ছুটি মিলছে। তাহলে ব্যক্তিগত ইবাদতের, ব্যক্তিগত আমলের ছুটি মিলছে কোন? আমার কথা বুঝছেন কিনা বলেন? একজন হলে একজনই বুঝেন। ছুটি মিলছে নি কোন? তো মানব সেবার ছুটি হইতে পারে, দাওয়াতের ছুটি হইতে পারে, আমি এখন 2 ঘন্টা ছুটি হয়েছে, তাবলীগের ছুটি হইতে পারে, তাজকিয়ার ছুটি মিলতে পারে, অন্যের কল্যাণে যাই করছি, আমার ইবাদত আমলের, আমার আখিরাতের ফিকিরের, আমার পরকাল কবর সাজাইবার চেষ্টার ছুটি নেই, আমার ছুটি নেই। এই জন্য মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসিরে আছে ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত।
আল্লাহ বলেন যখন তোমরা নামাজ শেষ করো ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো আল্লাহ বলছেন। করেই এরপরে কি বলছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায় ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইট হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, তে প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির করে। ছুটি ছুটি কই? ছুটি আছে কি? ছুটি। মুমিনের কোনো ছুটি, ইমানদারের কোনো ছুটি। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন, আপনাদের সন্তান নির্ধারিত কতক্ষণ স্কুলের পড়ার পরে ছুটি, বিকাল 3টায় বন্ধুদের সাথে বের হয়, রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়, অবসর 8 ঘন্টা। 8 মুসলমানের সন্তান মাঝখান দিয়া আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, আজান হইছে, কিন্তু সে কিংবা তার সাথে কিছু নষ্ট শয়তান দুষ্ট কিছু বন্ধুর সাথে হয় মোবাইল, নয় নারী, নয় ছবি, নয় উলঙ্গ দৃশ্য, আর নয় অসভ্য কথাবার্তা, জন্তু জানোয়ার কুকুর বিড়ালের মতো আচরণের কিছু আখলাক ছাড়া এই 8 ঘন্টায় মানুষরূপী এই জানোয়ার আর কিছুই করে না। একবারও বন্ধু নামের শয়তানগুলো একটা বারও বলেও নাই কিরে দোস্ত নামাজ পড়তে না, তুই না মুসলমানের বাচ্চা, কেউ মনে করে। কারণ এক ছাগল আর এক ছাগল রে কেমনে মনে করে? দুইটাই তো ছাগল। এক গরু আরেক গরু রে কেমনে মনে করাইবো? দুইটাই তো গরু। এক জানোয়ার আরেক জানোয়ারে কেমনে মনে করাইবো? দুইটাই তো হাইওয়ান। কে কাকে মনে করা? এই হলো আমাদের সন্তান। মুসলমানের সমাজ, মুসলমানের মহল্লা, মুসলমানের মা বাপ জীবিত, মুসলমানের দাদা দাদি জীবিত, নানা নানি জীবিত, চাচা মামা ফুফা খালু সব জীবিত, চোখের সামনে, সবার সামনে, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে চলছে ফিরছে, চুল কাফেরের মতো, বেঈমানের মতো, চেহারা বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, না পেশাব করে ঠিক মতো পানি নেয়, না ঢিলা কুলুপ টয়লেট পেপারের কোনো ধার ধারে, তা যখন যা মন চায় তাই করে। আহা, এমন লাওয়ারিস মুসলমানের সন্তান কেমন? ওর মা কোথায়? ওর বাবা কোথায়? গত 365 দিন খোদার একটা বছরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে, ওর বাবাকে বলেন, ওর মাকে, ওর বাবা কোথায়? ও কোন ঘরের সন্তান? ও কিসের ভিত্তিতে মুসলমান? আইডি কার্ড দিয়া মুসলমান, আইডি কার্ড দিয়ে নির্বাচিত হয়, মুসলমান জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্ধারিত হয়। বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পরিষ্কার নবীজি বলছেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন এশার নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজে উপস্থিত হয় না কে? নবীজি স্পষ্ট বলছে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলছে সে মুনাফিক। বেটা তুই কিসের ভোটার আইডি কার্ড আর কিসের জন্ম নিবন্ধন? তুই চিৎকারলে কি লাভ হবে? যিনি সুপারিশ করবে তিনি তোকে বলছে মুনাফিক। এরপরে তোর কোন আব্বা তোরে সুপারিশ করবে? তোর কোন বাপ? হ্যাঁ, বুঝেন নাই কথা? যিনি সুপারিশ করবেন তিনি বললেন সে কি? এরপরে সুপারিশ করবে কে? চাচা তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগে? বেনামাজি বলো। হ্যাঁ, সুপারিশ মামুর বাড়ি। হ্যাঁ, সুপারিশ কি জিলাপির ফুটলা? সুপারিশ বিরিয়ানি? কি মনে করছেন এটা? কি ভাবছেন? ইমাম সাহেব হুজুরের টাকা 100 টাকা দিয়ে দিলেই তওবা ক্লিয়ার? হ্যাঁ, আব্বারে তওবা ফরায় দেন। আব্বা দম টানতে আছে, লম্বা হইয়া গেছে। হ্যাঁ হুজুর ধরেন 200 টাকা রাখেন, তওবা ফরায় দেন। হ্যাঁ, তওবা ফরায়। ইমাম সাহেব 200 টাকা দিয়া চাচার 60 বছরের সুদ, 60 বছরের চুরি, 60 বছরের কিস্তি, 60 বছর ধরে যে টেলিভিশন চাইতো, নর্তকীর নাচ গান দেখতো, কথায় কথায় গালি দিত, এই সব কিছু 200 টাকা দিয়া ইমাম সাহেব ক্লিয়ার করে দেয়। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, আখেরাত আমাদের বাপের সম্পত্তি। হ্যাঁ, আপনি আখেরাত টেন্ডার নিছেন? বলেন, ইনসাফ করে বলেন, কি ভাবছি আমরা, কি বুঝলাম? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি 23 বছর এত চোখের পানি তাহলে কেন ফেললেন? এত পাথরের আঘাত কেন সইলেন? পেটে কেন পাথর বাঁধলেন? দান দান কেন শহীদ করলেন? 23 বছর ধরে কোরআনুল কারীমের 30 পারা তাইলে কেন নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লক্ষ হাদিস তাইলে তিনি কেন বললেন? এত সাহাবার রক্ত কেন ঝরলো এই 200 টাকা দিয়া তওবা মাফ করালে? তো ইবাদত কে করবে তাই? তাহলে নামাজ কার জন্য? রোজা কার জন্য? তাইলে হজ কার জন্য? ইবাদত কার জন্য? তাইলে পর্দা পুশিদা কার জন্য? তাইলে হালাল হারাম এটা কার জন্য? জানোয়ারের জন্য? এটা গরু ছাগলের জন্য না মুসলমানের জন্য? বলে আপনারা ভাবতে শিখেন। এই ছেলে, এই মোবাইল ওরা ছেলে, এই অপদার্থ বেটা বাইরো, বেটা ছাড়ো, হেলান ছাড়ো, বেটা হেলান ছাড়ো। জমিদারের ফুতাইছে না হেলান দিতে? ছাড়ো, হেলান ছাড়ো। এটা জানো না এটা মসজিদ? কেউ নাই, মুসলমানের সন্তান সবাই ছেড়ে দিচ্ছেন আপনারা। যার যা মন চায়, বাপ মা হেবড়া শুধু সোফা বানায়, হেবড়া শুধু বিল্ডিং করে, হেবড়া ইট বালু সিমেন্ট মিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে, রাজমিস্ত্রির সামনে। একটা সিমেন্ট বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং দুর্বল হয়ে যাবে। আরে তোর সন্তান তো নামাজ পড়ে না, হেবড়া 60 ডালার দিন দাঁড়ায় থাকে। হ্যাঁ, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং কি হবে? ছাদ দুর্বল হবে। কে ঘুমাবে এর মধ্যে? ওই নাফরমান সন্তান সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে। এই জানোয়ারের জন্য 4 ডালা দিচ্ছেন? খোদার 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য বেটা বিদেশ করো, কিত্তা বিদেশ করো তুমি? কার লেগা? এর জন্য তোমার এই রক্ত পানি করা, কলিজা ঘাম করা, এই টাকা দিয়ে তোমার বেডি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, এর জন্য কামাই, এর জন্য রোজগার। বুঝাপড়া করে সাফ কথা বলেন যে ঠিক আছে বাপ, নামাজে যেহেতু পড়বা না,
আল্লাহকে যেহেতু চিনো না, ঠিক আছে, তুমিও আলাদা আমিও আলাদা। আমার রিজিক থাকলে আমি বাঁচবো, তোমার রিজিক থাকলে তুমি বাঁচবা, খাল্লি খালাস, আলাদা হও। হারাম নাফরমান আল্লাহর দুশমন বেনামাজির জন্য আমি আমার উপার্জন খরচ করবো কেন? বলেন, একজন হিম্মত করে আপন সন্তানের কাছে হেরে গেলেন, আপন স্ত্রীর কাছে হেরে গেলেন, আহা, পুরুষ হলেন কেন? স্বামী হলেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসার সাহাবী। উনি একদিন নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু ইমরাআতি, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। আমি যদি জীবনে একবার কোনোদিন দেখি কোন পুরুষকে, ভিন পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, খোদার কসম আমি তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। লা দারাবতুহু বিস-সাইফ, সাইফ অর্থ কি? তরবারি। আমি তাকে তরবারির এক কোপ দিয়ে গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে, উপস্থিত সাহাবীরা তখন আল্লাহু আকবার বলছে। এটা শুন না, দেখ শুনি রে বেটার সাহস কি। নবীজি তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা, সাদের আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হলে? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আল্লাহর কসম। নবীজির বিবিরা পুরা হায়াতে একবার, নবীজির স্ত্রীরা একটু অতিরিক্ত আহার, খাদ্য, খাবার, প্রয়োজনীয় কিছু জিনিস একবার জীবনে অতিরিক্ত চাইছিল। সূরা আহজাবের মধ্যে আছে, কোরআন শরীফে। নবীজি সেদিন আর ঘরে ঢোকে নাই। এশার নামাজের পরেও নবীজি মসজিদে বসেছিলেন রাগে গুসায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, বন্ধু আপনি যান, ঘরে যান, স্ত্রীদেরকে ডেকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। বলেন বিবিদেরকে, শোনো, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও, আসো সবাই, যার যা লাগবে আমি সব দিয়ে দেব ভরপুর। শর্ত শুধু আমি মুহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে। মুহাম্মদের স্ত্রী এটা আর বলতে পারবে না, তালাক নিয়ে চলে যাইতে হবে। এই শর্তে দুনিয়া যা দরকার আমি দিয়ে দেব, তবে আমি রাসূলের বিবি, এই সম্পর্ক কি করে দিতে হবে? কোরআন শরীফের আয়াত। চাচা, আর ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, অপেক্ষা করতে হবে। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এমন নেককার নারীদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত রেডি করে ফেলেছি, প্রস্তুত করে রেখেছি, ফয়সালা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ডাকছেন, বলছেন, আয়েশা এখন যেটা বলমু শুনামু, সাথে সাথে উত্তর দিও না, সবার সাথে তুমি বুদ্ধি করো, পরামর্শ করো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বাবা মার সাথে বাড়িতে গিয়ে মশওয়ারা করো, তারপরে সময় নিয়ে আমারে জানাইলে চলবে। নবীজি এভাবে একটা আগে ভূমিকা কইছে, এরপরে আয়াত এটা শুনাইছে হযরত আয়েশাকে। বলছে, এবার শোনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা বাপকেও বলতে হবে না, বাকি বিবিদেরকেও বলতে হবে না, যদি আপনাকেই হারাইতে হয়, তাম দুনিয়া যদি 1000 আমাকে দেয়, আমি নিতে রাজি না। লাগবে না ওই দুনিয়া আমার, যে দুনিয়া আপনাকে মিলবে না। তো কোরআন শরীফের আয়াত বাপ ভাবতে শিখেন আপনারা, এতটুকু ফিকির তো করবেন। এদুরও যদি না ভাবেন যে হায় আমার নামাজ কোথায়, আমার ঈমান কোথায়, আমার আখিরাত কোথায়, বিষয়টা তো বাপ শুধু বুঝলে হবে না, বিষয়টা আপনি বুঝেন শুধু,
আপনি জানেন কবর হবে, হাসর হবে, আখিরাত হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, এই বুঝে যথেষ্ট? বিষয়টা আপনি জানেন তো, জানেন তো, আমরাও জানি, আপনি জানেন। আপনি যে দূর জানেন, আমি তো এর দূরে জানি। জানা তো এই, আমরা হয়তো একটু বিস্তারিত ব্যাখ্যা করি, কিন্তু মোটা দাগের কথা তো আপনারাও জানেন। কথা বোঝেন না, মেন কথা দাগে, এটা তো আপনিও বুঝেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, বিচার, এটি আপনারা বুঝেন না? এটি আপনারা জানেন না? তো এজন্য আজকে প্রথম কথা আমার, ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা বেশি, অতিরিক্ত বেশি শোনো বাপ, মনে রাখো আজ কিংবা কাল তোমার পরিবার, তোমার বাবা মা সব চলে যাবে একদিন। একদিন তুমি একাই হবা। সেদিন নিজের এই নাফরমানি, এই অসভ্যতার, এই অস্থির, এই বেহায়া বেনামাজি জিন্দিগির উপরে তোমার এই খেসারত দিতা। কসম খোদার, যদি একটা ছিল আমার এই কথা মনে রাখো তো ভালো হবে। আমি বলব, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে যে ইমানদারের সমাজে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানের সমাজে যারা অস্থিরতা ছড়িয়ে দেয়া পছন্দ করে, বেহায়াপনা, নোংরামি, অসভ্যতা, খোদার কসম আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য রেখেছি বড় বেশি ভয়ানক আযাব। কোথায়? ওই আয়াতে স্পষ্ট আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতে। তুই মনে রাখিস, এই নারী দেখা, এই ছবি দেখা, এই উলঙ্গ দৃশ্য দেখা, মোবাইলের এই নাচ গান, আর এই নারীর পিছনে জীবন নষ্ট করা এবং সুন্দর শরীর, স্বাস্থ্য, সময়, যৌবন, হায়াত, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্দা, আড্ডা, আর কাফের বেঈমান মুশরিকদের অনুসরণ। আল্লাহ বলছে আমি ঠিক আছে, মনে রাখো বান্দা, আমি কিন্তু দুনিয়াতেও আযাব দেব, আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন কার শাস্তি কেমন হবে সেটা শুধু আমিই জানি, তোমরা জানো, তোমরা জানো। একদিন যখন দেখবা যৌবনের সক্ষমতা নাই দুনিয়াতে, সেদিন বুঝবা দুনিয়া কাকে। একদিন যখন দেখবা তোমার বিবি 3 নম্বর 6 নম্বর, যখন বুঝবা তোমার বিবি পরকীয়ায় আসক্ত, তখন বুঝবা দুনিয়া কাকে বলে। একদিন যখন দেখবা তোমার সন্তান তোমারে লাথি দিয়া যখন চলে গেছে আরেক বেটার লগে বা আরেক বেটির লগে। ওই দিন এক ভদ্রলোক আমার কাছে আসছে, বলছে হুজুর আমি 1000 কোটি টাকার মালিক, চট্টগ্রামের বিখ্যাত মানুষ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। সারা জীবনের কষ্ট আর পরিশ্রম দিয়ে যে সন্তানকে বড় করছি, সর্বোচ্চ পড়ালেখা করাইছি, সব কষ্ট করে 2টা বাড়ি করছি, সব সাজাইলাম, যখন ছেলে আমার অন্য মেয়ের সাথে প্রেম করে, সে সব ছাইরা না যায় না, মা বাপরে ছেড়ে চলে গেছে। তো এই বেচারার এই জিন্দিগির কি ফায়দা? কি ফায়দা? তাহলে আযাব মানে, শাস্তি মানে শুধু থাপ্পড় না, বুঝেন নাই? এই জন্য একটা ছেলেই মনে রাখো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যেই প্রকৃত পক্ষে শান্তিও আছে, ইজ্জতও আছে, নিরাপত্তাও আছে, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো, উভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে বুঝাই গেল দুনিয়ার মধ্যেও যেটা হাসানা, উত্তম, সেটা মূলত দেয় কে? নাহলে এটা চাইব কিন্তু, বুঝেন না? এটা নাহলে সাইবার দোয়া করবো কিন্তু। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও আল্লাহর কাছে চাইতে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও অসংখ্য দুনিয়াবি প্রয়োজনও আল্লাহর কাছেই চাইছে। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আপনি আমার অন্তরে ঢেলে দিয়ে। এই যে নবীজি আল্লাহর কাছে ওয়া আইদনি মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার নফসের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি, আপনি তৌফিক দিন। তাহলে দুনিয়াতে সঠিক রাস্তা, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্য, সঠিক কর্তব্য, এটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসে। এই জন্য আজকে আপনাদেরকে বললাম, বাবা চাচা আপনারা হারামের মাধ্যমে সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, এই সমস্ত অবৈধ কষ্ট উপার্জনের করে স্ত্রী, সন্তান, সংসার, ঘর পরিবার সাজাইয়া গেলেন, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে, এরা মনে রাখবে। কিন্তু নিজের ইবাদত আমল হালালের উপরে যদি চলে যান, এরা যদি কোনোদিন কেউ মনেও না রাখে, আপনার নেকি মিলেই যাবে। জিফুত যদি মনেও না রাখে, অসুবিধা কি? অসুবিধা কি? আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো কেমনে? পৃথিবী নিজেই অমর নেই, বলেন না? পৃথিবী নিজেই স্থায়ী নেই, তা আপনি পৃথিবীতে চিরস্থায়ী হবেন কেমনে? বলো ভাই, আইন দরকার কি? পৃথিবী যেহেতু নিজেই থাকবে না, তা আমি চিরদিন পৃথিবীতে আমার নাম কাম থাকার দরকার কি? পৃথিবী তো থাকতো না। আমি তো চিরস্থায়ী হওয়া দরকার আখিরাতে, আমি তো চিরস্থায়ী হওয়া দরকার জান্নাতে, তাইলে না আমার সফলতা। আমি এখানে অমর হয়ে কি লাভ? এখানে আমার স্মরণীয় বরণীয় হলে কি লাভ? আমি আখিরাতে না স্মরণীয় হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আপনাদের কাছে আমার বক্তব্য হলো, নিজের ফিকির করা। প্রত্যেকে এখানে যে কয়েকজন বয়স্ক চাচা বাবা আছেন, নিজের ফিকির করো, নিজের ফিকির করো। ওদেরকে বাদ দিতে বলি না, তার মানে নিজেকে ভুলতে নিষেধ করছি। সংসার বাদ দিতে বলছি না, না আপনি নিজেকে ভুলে গেলেন কেন? আপনি বোঝেন না যে সুদে টাকা নিয়ে যে সন্তানটাকে বিদেশ পাঠাইলেন, এটা যে হারাম, আপনি এটা বোঝেন না? তা আপনি কি কাম করলেন? আপনি এটা কি করলেন? ওই বুঝি আপনি রে আজীবন মনে রাখবো। হ্যাঁ, ও বুঝি আপনি মনে রাখবো। ও যে বিয়ে করাবার পরে 6 মাসের মাথায় যে শহরে বাসা লয়, কথা বলেন না কেন? 1 বছরের মাথার যে বাসা লয়, হ্যাঁ, বাচ্চা একটা হইলে যে বাসা লয়, জিফুত মানুষ করে। আব্বু এত বড় হয়ে গেছে তো বাচ্চাটা, স্কুলে পড়বে, শহরে শুদ্ধ কর। আঙ্গালের ফুত এখন শুদ্ধ কর। বুঝেন নাই কথাটা? টাকা হয়েছে, এখন কিছু পয়সা হয়েছে, তাহলে আপনি অথচ নিজে কি করলেন? হারাম টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠিয়েছেন, হারাম টাকা দিয়ে বাজারে ব্যবসা লইয়া দিছেন, হারাম টাকা দিয়ে সংসার গড়ে দিছেন। তো আপনার আখেরাত তো বরবাদ করলেন, দুনিয়াও তো কিছুই পাইলেন। কি পাইলেন আমরা জানি না। এই সমাজের কত লাখো মানুষের কষ্টের কাহিনী আমরা তো শুনি কমপক্ষে, কারণ মানুষ তো আমাদের কাছে দোয়া চায়, জিগায়, কয়, এগুলো না দুঃখের কষ্টের কাহিনী বলে না। আমি তো বড় মসজিদে জুমা পড়াই, ঢাকা শহরে, কুমিল্লাতেও, ঢাকাতেও। তো কুটিপতি তো আমি চিনি, বুঝেন না? ওরা যে অগ ব্যক্তিগত একা যখন বলে, তো আমনের মন চাইবে যে গইরাইয়া কান্দি, তার লেগে আমি গদ্দুর কাঁদি। মানে 1000 কোটি টাকার মালিকের কান্না দেখলে মনে হবে যেন আমি গদ্দুর কাঁদি। তার আপনি বুঝবেন কেমন? বাইরের পৃথিবী তো অনেক চাকচিক্যময়, বাইরের পৃথিবীতে তো অনেক হাসি, কিন্তু ওই হাসির মধ্যে তো ফরমালিন। ওই হাসি আসল হাসি। ওই হাসে দেখেন বহু ধনী হাসে দে এটা কিস্তিতে, মানে তার গাড়ি বাড়ি, তার খানা খাদ্য সব কিছুর উপরে লোন।
তা তাহলে তার হাসিটাও কিসে? লোনে। তার সব কিছু কিস্তিতে, কিছুই নাই নিজের, কিছুই নাই। 100 কোটি টাকার মালিক, 400 কোটি টাকা লোন। বুঝেন না? 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকা লোন। নাহলে হে 50 কোটি টাকা কেমনে বানাইছে? এমনি এমনি। হ্যাঁ, আল্লাহ পাক যদি হালালের মাধ্যমে কাউকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, উনি চেতনের দরকার কি? হারামখোরকে বলল। এই জন্য আপনারা মেহেরবানি করে আখিরাত নিজের নিশ্চিত করবেন। কিশোর ছেলে, তোমাদেরকেও বলি ভাই, এই বন্ধু, এই স্বজন, এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না দোস্ত। বন্ধুরাও থাকবে না, ফেসবুক আর ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলও থাকবে না। আমরা ছোটবেলায় এখানে যারা চাচা আছে, এই আমগো এই চাচাগরও তোমরা জিজ্ঞাসা করো, আমরাও বলি। আমি নিজে, আমার বয়স 44 বছর, আমার বয়স কোনো 400 বছর না। আমার এই ছোট্ট বয়সে আমি টেলিগ্রাফ দেখছিলাম ছোটবেলায়। টেলিগ্রাফ, একটা কাগজের মধ্যে দ্রুততম চিঠি আসতো, এটা এখন নাই। ডাক টিকেট মানে পিয়নের চিঠি, আমরা তো অ্যাভেলেবেল, সারাটা ছাত্রটা জীবন, সারা জীবনই তো আমরা চিঠি পাঠাইতাম বাড়িতে। কই আছে এখন এগুলার প্রচলন? চিঠি কেমনে লেখে এখনকার বাচ্চা বুঝাইতেও তো কষ্ট, তাইলে নাই নাই। ও ফিতাওয়ালা ক্যাসেট আমরা দেখছি না, কই আছে এখন ফিতাওয়ালা ক্যাসেট? আগে দে জামা, আরে বিদেশ থেকে চেঞ্জার পাঠাইতো, ঠিক এগুলা পাঠাইতো না আগে, বিদেশ থেকে মূল ইয়া পাঠাইতো এই ক্যাসেট শোনার জন্য। তো কই সিডি, এই যে চ্যাপটা চ্যাপটা একটু বড় বড় সিডি ছিল যেগুলা, এগুলো কই? এরপরে ল্যান্ড ফোন, যেগুলো টেলিফোন, টিএনটির এরকম একটা একটা অক্ষর এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, কই এগুলা কই? 10 টাকা মিনিটের ওই বড় মোবাইল, যেটি যে আগে বাটন মোবাইল, যেটি বড় বড় লম্বা লম্বা ছিল, মটোরোলা, তারও কি কি নাম, স্যামসাং নামের বড় বড় এরকম লম্বা সাইজ, কই এগুলা কই? তাহলে আমার এই ছোট্ট 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায়, আগামী 44 বছরে দেখবা তোমাদের এই প্রযুক্তির অসংখ্য কিছু হারিয়ে গেছে। এগুলা না, কিন্তু সমস্যা হইল ওই আধুনিকতা তো হারিয়ে যাবে, কিন্তু তোমার যে আমল, তুমি যে গুনাহ করছো, এই গুনাহ তো দোস্ত হাসরের মাঠ পর্যন্ত বয়ে যাইতে হবে। মোবাইলে না তুমি হারাই দেবে, তুমি যে নারীর ছবি দেখে গুনাহ করছো, এটা মুছবা কেন? এটা মুছবা কেন? ব্যাংক কেন মনে করেন হারায় গেল, আমনের সুদের টাকা, সুদের লেনদেন, আমনের সুদ, এটা আপনি মুছবেন কেন? আমি বুঝাইতে পারলাম নি কথা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগি এই গুনাহ আমরা মুছবো কিভাবে? মুছবো কিভাবে? হ্যাঁ, মুছবার সুরত হইল খালেস দিলে তওবা করা। তওবা মানে যে গুনাহ করছিলাম সেটা সমূলে ছেড়ে দেওয়া। 2, দিল দিয়ে শতভাগ মজবুতির সাথে আর করব না এই কথার ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। কসম আল্লাহর, এই 3টা একসাথে হলে এটারে বলা হয় তওবা। আপনি বিড়ি খাইতে খাইতে চা দোকানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো দেশটাত কি শুরু হইলো? হ্যাঁ, ওটা কয়, ওটা আস্তাগফিরুল্লাহ কয়। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনার তওবার উপরে তওবা। আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি দি বিড়ি খান, আপনি দি বেডির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনে, টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় হায় রে, কি তো এটি দেয়, এ আপনি যেটি চাইতেছেন এটি দেয়, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ।
এই নি তওবা, আস্তাগফিরুল্লাহ এটারে বলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কি চাওয়া, তিনটা মিললে হয় কি তওবা। তিনটা মিলতে হয়, চা পাতা, পানি, চিনি, এই তিনটা মিললে যেটা হয় এটারে কয় চা। চোয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটা চায়ের শব্দ, বুঝেন নাই? চয়াকার চা এটাই তো চা, এটা নি চা, এটা তো শব্দটা। চা পাতা চিনি পানি মিললে যেটা হয় সেটারে কি কয়? তো তওবা এটা তো শব্দ, ইস্তেগফার এটা তো শব্দ, কিন্তু ওই তিনটা মিললে যেটা হয়, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আয় মাওলা আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আরশ আজিম থেকে আল্লাহ বলবে যা বান্দা আমিও মাফ করে দিলাম। যদি বলেন আল্লাহ কতটুক মাফ করবেন, আল্লাহ বলবেন যদি আসমান পর্যন্ত হয় গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ হয় মাফ, পাহাড় পরিমাণ উচ্চতা হয় মাফ, কিন্তু শর্ত হলো তিনটা দিল থেকে হইতে হবে। মানুষে না বুঝলো বান্দা, আমি দিল বুঝি, বুঝেন নাই? মানুষে না বুঝছে না, আমি তো বুঝি। আমি তো তুমি দিল থেকে বলছো কিনা, বাস্তবিকেই গুনাহ ছাড়ছো কিনা, আসলেই আর করবা না যে কইছো এটা ঠিক কিনা, এটা আমি আল্লাহ তো বুঝি। অতএব আমি যদি বুঝি যে তুমি দিল থেকে বলছো, যাও আমি মাফ করে দেব, আমি মাফ করব। এই জন্য নবীজি বলছে সত্যিকার কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন মানুষ হই, আমরা যেন পুরুষ হই, আমরা যেন মুসলমান হই। এবারে শেষ, শুধু আমার দুইটা আয়াতের তর্জমাটা শুনে আমার কথা বলা শেষ, আপনি শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলছে রিজালুন, সূরা নূরের 37-38 দুইটা আয়াত আমি পড়ছি, এইগুলা বলার জন্য এত কথা বলছি। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ। আমরা যেমন বাংলা কথায় কথায় বলি তে একটা বেড়ায়, তে একটা বেড়ারে, এই আল্লাহ বলে তে একটা বেড়ারে, তে বেড়া, তেই পুরুষ, এই মানুষ। লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন, যার ব্যবসা এবং বেচা কিনা, দিন রাত্রের যাবতীয় ব্যস্ততা ভুলায় না তাকে চারটা জিনিস। কয়টা জিনিস? এই চার জিনিস সমস্ত ব্যস্ততার, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, পড়ালেখা, রান্না বান্না, যাই করুক পুরুষ বা নারী, চারটা জিনিস যে ভোলে না আল্লাহ বলছে সেই কেবল মানুষ। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। এক নাম্বার, চলতে ফিরতে, উঠতে বসতে, ক্ষণে ক্ষণে, পর পর, একটু পর পর যার জবান দিয়ে তার মালিকের নাম, কখনো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বলে মাশা আল্লাহ, কখনো বলে ইনশা আল্লাহ, কখনো বলে নাউযু বিল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো বলে ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, হাঁটলেও আল্লাহ, বসলেও আল্লাহ, হরদম যে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন সেই মানুষ। আন যিকরিল্লাহ, আল্লাহকে যে ডাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির যে করে সেই কেবল জীবিত, মালিকের নাম যার জবান দিয়ে বের হয় না সে মৃত, মুর্দা। যেন বেনামাজি নাফরমান, তুমি মুর্দা। মনে রাখো, ভাত খায় মরা মানুষ, ভাত খায়, পেশাব করে মরা মানুষ, পেশাব করে, অমৃত মূলক, ও হাইওয়ান মূলক, যার কপালে সেজদা নাই ওই হাইওয়ান ও মূলক, ও চতুষ্পদ জন্তু আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানুষের কোন আইটেম এটা নাই। মানুষ তো তাকে বলে
আল্লাহ বলে 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে যে ভুলে না। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আখিরাতকে যে ভুলে না। কয়টা হলো? আল্লাহর জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে ভোলে না। আল্লাহ বলে সেই মানুষ। জিকির যার জীবনে নাই সে মানুষ, নামাজ যার জীবনে নাই সে মানুষ, যাকাত যে দেয় না সে মানুষ, আখিরাতকে যে বুঝে না ভাবে না সে মানুষ। কাল আনআম, সে চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট। এর উপরে উঠার সিস্টেমে নাই। গরু ছাগলের উপরে যাইতে পারতো না। হয় গরু ছাগল কুকুর বিড়াল, আর যদি হে কোনো গারফাক দেয় যে আমি বুঝি গরু, তাহলে নামাই দিবার। আল্লাহ বলছে যদি কয় যে এ মিয়া আমারে গরু কইলেন, ও না না ভাই সরি সরি সরি, আপনি গরু না, আপনি গরুর তুলনা নিকৃষ্ট, সরি আপনি এতে খারাপ, আপনি কুকুরও না ছাগলও না, আপনি এতে নিকৃষ্ট। মানে উপরে উঠাইও না, উপরে উঠানোর সিস্টেম নেই। আল্লাহ বলছেন এজন্য শেষ কথা হইল, আল্লাহ বলেন এই 4টি জিনিস যে ঠিক রাখে, 1 নাম্বার আল্লাহর জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে যাকাত, 4 নাম্বার আখিরাত। এবার মজার কথা শুনেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। বাহ! আল্লাহ বলেন আমার এমন বান্দা যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময় দেব। না বুঝেন নাই মিয়া? মানে অর্থ হইল এই 4টি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে এবার সে সব কিছুতে সর্বোত্তম নেকি পাবে। এবার সেজদা দিল নেকি, বাজার করলো নেকি, ব্যবসা করলো নেকি, জিকির করলো নেকি, সংসার করলো নেকি, জিফুতের লেগা খরচ করলো নেকি, স্বামী স্ত্রী মেলামেশা করলো নেকি। এর অর্থ মা আমিলু, মা আমিলু, ওই যা করবে আমি সব কিছুতে নেকি দেব। হাসলো নেকি, কাঁদলো নেকি। কেন? সে তো ওই 4টা জিনিস কি রাখছে, ঠিক রাখছে। আল্লাহ তাআলা বলেন এবার শোনো নেকি দেবো কেমনে। প্রথম তুমি ফাইবা জেদ্দুর এদ্দুর, এরপরে মানে ফাইবা জেদ্দুর মানে 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম আছে না একটা হিসাব, এটাও দিমু। আর ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকি। যদি বলেন বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি ততক্ষণ। যদি বলেন আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন, সব তো আখিরাতের কথা কইলেন, দুনিয়া নগদ কিছু দিবেন নি, এটা কোন? আল্লাহ বলেন চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিয়ে দেব। আমার এমন প্রিয় বান্দাকে আখিরাত তো দেবই, দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবাই মিলে চলেন আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আখিরাতকে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু। যত তাড়াতাড়ি করেন, ওয়াজ যতক্ষণ হওয়া দরকার তখন হওয়া দরকার, আপনার সদর বদল করলে হবে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন।
তাকওয়া তাহারত দান করেন। সানামা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ও চাচা আপনি দরজার জায়গাটা ছেড়ে দেন। চাচা ওই ভাই তুমি আরো সরো, ওই ছোট মিয়া দরজার জায়গা ছাড়ো। আরে উঠো বেটা উঠো, ওইখানে আসো, উঠো, এনতে সরো, এনতে সরো। দরজার জায়গা ছাইরা বসেন, আপনারাও একটা আগায় বসেন। আপনি একজন বাইরে দায়িত্ব দেন, ওই যে দরজার জায়গায় যেন কেউ বসতে না। আপনি পরিচিত একজনকে বলেন ভাইয়া খেয়াল করেন, আপনি একটু একটু ঘুরে বসেন, সামান্য নড়ে বসে। হ্যাঁ মূলত দেখেন বাস্তবতা হলো আল্লাহর কথা শুনবার জন্যে সর্বোচ্চ মনোযোগ জরুরি। এক তো হলো নিয়ম সর্বস্ব বলা, আসছি দেখো কিছু বলে গেলাম, কিছু সুর দিলাম, কিছু হুঙ্কার দিলাম, কিছুক্ষণ একটা সোর হাঙ্গামা হইল, এরপরে যার যার পথে যার যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। তো এই বলারই কি ফায়দা, এই শুনবারই কি ফায়দা? আর হলো বাস্তবিক অর্থেই দিল থেকে আল্লাহর বান্দার পরিবর্তন চাওয়া, যে না আমি অন্তর থেকেই চাই আল্লাহর বান্দা বদলাক, তার জীবন সুন্দর হোক। এক্ষেত্রে এটা বাধ্যতামূলক জরুরি যে মনোযোগ, শতভাগ আন্তরিকতা, মনোযোগ না হলে কোরআন সুন্নাহর ইলম দিলে জমে না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম তো উস্তাদদের মুখে বারবার এই কথা আমরা শুনছি, পড়ছি, যে বুজুর্গদের কথা হলো, বড় বড় মনীষীদের কথা হলো, আল ইলমু বখিলুন জিদ্দা, ইলম কোরআন সুন্নাহর ইলম খুব কৃপণ, ভীষণ কৃপণ। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থাৎ তুমি যদি তোমার পুরাটা নিজেকে ইলমের জন্য সঁপে দাও তাহলে ইলম তোমাকে কিছু দেবে। সে বখিল, দিতে চায়। নিজের পুরাকে নিজেকে উৎসর্গ করে দিলে তাহলে কিছু ইলম হবে। সেখানে গাফেল, অমনোযোগী, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্যকারী সে কই থেকে পাবে? পুরা নিজেকে উৎসর্গ করে দিলেই যদি কিছু পাওয়া যায় তো গাফলত খামখেয়ালি করলে কই থেকে আসবে?
এজন্য কিছু শব্দ জ্ঞান তো অনেকেরই আছে, কিন্তু প্রকৃত অর্থে এলেম কাকে বলে? যা আমলে রূপান্তরিত তাকেই শুধু এলেম। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, যা অর্জন হওয়ার পর আমলে রূপান্তর করা পর্যন্ত, বাস্তবায়ন করা পর্যন্ত স্বস্তি হয় না, তৃপ্ত হয় না অর্জনকারী, সেটাকে এলেম বলে। আর এমনিতে ইসলামী কিছু বিষয় জানাও, এটা মালুমাত, এমনি জানা আছে আর কি। নামাজ 5 ওয়াক্ত তো আমিও জানি, আপনারাও জানেন, সবাই জানে, যে কোনো মুসলমানই জানে। এটা এলেম না। এলেম হবে তখন এই 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে যখন আমলে রূপান্তর, আর নয়তো আমি এটা জানি আর কি, মালুমাত। জাকাত ফরজ, এটা আপনি একদম সাধারণ মানুষের জিজ্ঞেস বলবে ফরজ, হে কোনো সুন্নত কইত না, যে না হুজুররা কয় ফরজ, পাবলিকে কয় সুন্নাত, এমন তাইলে। কিন্তু এটা যখন সে আদায় করবে হিসাব করে, তো সেটা এলেম। আর এমনিতে জানে এটা ফরজ, এটা মালুমাত, এটা কিছু অর্জিত জ্ঞান। এই জন্য শুধুমাত্র এলেম এই শব্দের শাব্দিক অর্থ শুধু জ্ঞান, এটা যথেষ্ট না। যেহেতু বাংলা ভাষায় বুঝানোর মতো এর চাইতে কোনো সুন্দর শব্দ নাই, এই জন্য বলি আর কি আমরা জ্ঞান। কিন্তু এলেম আসলেই ভিন্ন জিনিস। যেমন সালাত অর্থ প্রার্থনা, এটা বললেই আসলে যথেষ্ট না। শুধু প্রার্থনা এটার তর্জমা করলেই সালাতের পুরা রূপটা বুঝে আসবেন। এটা ইসলামী শরীয়তের একটি নির্ধারিত আমল। ওই আমলটা যে চোখে দেখে শিখে নিবে, বুঝে নিবে, ওইটাই সালাত। আর নয়তো এমনি প্রার্থনা, তো আমি হাত উঠাইলাম, তো এটাই কি সালাত? এই জন্য বললাম আর কি, যে এক তো হইল বলা হইতেছে একজনের পর একজন বক্তা আসতেছে, নামতেছে, উঠতেছে, বিশাল বড় মাহফিল, গেইটে, বাতিয়ে, লাইটে, বিরাট কারবার। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ ওয়াজ শোনে, কেউ বন খায়, কেউ চা খায়। ঘরে ঘরে জিরজামাই আইছে, ফুতের বেয়াই আইছে, সব ঘরে মাহফিল উপলক্ষে মেহমান, গোস্ত, মাছ, ভাতের একটা কারবার, সবাই ভাত খাইতে আছে। এই সব মিলাইয়া একটা ওয়াজ হয়েছে আর কি। আয়োজক পরের দিন বলে যে এই পরিমাণ ব্যস্ত ছিলাম, মাথা ঘাম বাইয়া পড়ছে, কি ওয়াজ করছে আল্লাহ করতে পারবে, এক শব্দ শুনবার সুযোগ পাই নাই। তো ওয়াজের দিন যেহেতু শুনতেন পারেন নাই, তো আজ পরের দিন শুনলেন, বুঝেন নাই কথাটা? পরের দিন আপনি করতে শুনবেন, পরের দিন আপনার লেগে কইব কি? এক লোক, ওই যে আমরা গ্রাম দেশে বলে যে এক লোক বাজারের দিন তার পকেটের থেকে দামি কোনো একটা জিনিস, মনে করে একটা চাবি সরাই ধরেন, বাজারের দিন বাজারের ব্যস্ততার মধ্যে হারাইয়ে ফেলছে, পরের দিন আসছে এটা তালাশ করতে। তো বলে যে আজকে তালাশ করতে আসছো কেন? কালকে বাজারে খুব ভিড় ছিল মানুষের, এই জন্য ভাবছি যে আজকে নিরিবিলি, আজকে আইসে চাবি টোয়াই। এটা বেউকুফ না? হারাইলো গতকালকে, খুঁজতে আছে আজকে। এরকম আমরা এই মসজিদ ভিত্তিক এই ইসলাহি মসজিদ ছোট ছোট ইদানিংকালে খুব গুরুত্ব দেই। এটার একটা বড় ফায়দা হলো সময় কম হয়, আলোচক কম হয়, চারিদিকে ব্যস্ততা কম হয়। এই বুট, বাদাম, বন, বিস্কুট, চা, দোকান ফাট, কাপজাপ, এগুলো কম হয়, তেমন কিছু হয় না। নিরিবিলি অল্প কিছু কথা হয়। ধীরে ধীরে ধারাবাহিকতা থাকলে, প্রতি মাসে 2 মাসে ধারাবাহিকভাবে যদি চলতে পারে,
ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আল্লাহর বান্দার দিল বদলে যায়, আখিরাতের ফিকির আসে। মূলত ইলম একটা নূর, আলো। সে আলো যখন কারো অন্তরে জ্বলে ওঠে, এবার তার কাছে সবই আলোকিত হয়েছে, সে তখন সবই বুঝতে পারে। তখন সেই নিজের গন্তব্য, নিজের কর্তব্য তালাশ করে নেয়, খুঁজে নেয়। সে যখন বুঝে আমার আখিরাত দরকার, তখন সে নিজেই ফিকির করে যে আমার কোনটা কিভাবে সহি হবে, শরীয়ত সম্মত হবে, আমারই জেনে নেওয়া দরকার। তো এই জন্য বললাম ইসলাহি মাহফিল, এই ছোট মাহফিল, এর মূল মাকসাদ হলো ব্যক্তির নিজের সংশোধন। মনে করেন এক বসায় সব ঠিক করে লাইতে হইব, সব বলে ফেলতে হবে, এটা জরুরি না। আমি এখানে বসেই এখন এসার আগে আগে ঘর, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, আগামী নির্বাচন, ভোট, ইলেকশন, গণ্যা টন্যা, একবার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঠিক করে দিয়ে যেতে হইব এসার আগে আগে, এটা জরুরি। বুঝলেন, আমাদের অনেক মানুষের বোকামি এটা। একটা বললে তো উনি বলে যে এইটা কইল না, এইটা এই জন্য বলছে না যে এইটা বলছে দেখি, এইটা বলার কারণে ওইটার সময় পাইছে না। আবার যখন ওইটা বলবে তখন এটা বলবে না। বুঝলেন, আমি ওই হজ্জে মক্কা শরীফ হাজী সাহেবগড়ে প্রশিক্ষণের জন্য হজের 3 দিন আগে তো 3 ঘন্টা বয়ান করছি, হজের সব কিছু বলছি। তো বললাম যে হাজী সাহেবরা, কারো কোনো জানার আসেনি কিছু বলেন তো মাকসাদ কি, মানে এই যে হজ সম্পর্কিত কোনো কিছু বুঝার আসেনি, এটাই তো আমার এই প্রশ্নের অর্থ না। তো একজনে আমার বলতেছে, হুজুর সবই তো কইলেন, দিন প্রতিষ্ঠার কথা কইলেন না। আমি বললাম উনি কি কইলেন? আমরা এখন মক্কা শরীফ 3 দিন পরে আমাদের হজ, আমি বসছি এখানে হজ্জের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এখনই বাংলাদেশে কারে ভোট দিবেন এটা এনে বইয়া কইতাম নাকি? এটা আমার দায়িত্ব, এটা বলার জন্য আর সময় হতো না। এই শেষ পৃথিবীতে, আর এর পরে কোনো ওয়াজ হইতো না, এটাই শেষ ওয়াজ। এইটা বোঝা উচিত, এটা বোঝা উচিত।